বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২১শে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই রাষ্ট্রীয় সম্মাননা তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, গবেষণা, শিল্প, সাহিত্য চর্চা এবং বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করবে সরকার। প্রধানমন্ত্রী আরও বলেন, শিল্প সংস্কৃতির রাজনীতিকীকরণ সভ্য দেশের পরিচয় নয়। ইউসুফ হাসান নাইমের রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ২১-এর চেতনায় উজ্জীবিত হয়ে আবারও গুণীজনদের সম্মান জানানো রাষ্ট্র। ২০২৬ সালের ২১শে পদক প্রদান উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে শিক্ষা, গবেষণা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দেশকে সমৃদ্ধ করার অঙ্গীকার করেন। জ্ঞান, বিজ্ঞান কিংবা সাহিত্য চর্চার ধারা আরো শানিত এবং বিকশিত হোক, এই প্রত্যাশা করছি আমরা সকলে। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরো বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। শিল্প সংস্কৃতির রাজনীতিকীকরণের বিরোধিতাও করেন তারেক রহমান। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। নিজ নিজ ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে এবার ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ এই সম্মাননা অর্জন করে। সঙ্গীতে মরণোত্তর সম্মাননা পান কিংবদন্তি শিল্পী আয়ুব বাচ্চু। অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২১শে পদক পান ফরিদা আক্তার ববিতা। স্থাপত্যে মেরিনা তাবাসসুম, চারুকলায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার এবং সাংবাদিকতায় শফিক রহমান সহ আরও ৩ গুণীজন এই পদক লাভ করেন। স্বর্ণপদক, সম্মাননাপত্র ও অর্থ প্রদানের মধ্য দিয়ে শেষ হয় এই রাষ্ট্রীয় আয়োজন। প্রথমবারের মতো কোনো মিউজিক্যাল ব্যান্ড হিসেবে পদক পায় ওয়ারফেজ। ইউসুফ হাসান নাইম, ২১শে টেলিভিশন।